وبركاته. وعليكم السلام ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون. إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم. صدق الله العلي العظيم. وقال الله تعالى في شان حبيبه ومعشوقه مخبرا وعابرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই মহব্বত দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. শুকরিয়া আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ তাআলা একটি সপ্তাহ পেরিয়ে আবারও জুমার মসজিদে এসে আল্লাহ তাআলার শুকর গুজার হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার মতো নিয়ামত দান করলেন এবং হায়াতের তৈবা দান করলেন, আমরা সে আল্লাহর প্রতি আবার অন্তরস্থল থেকে শুকর গুজার হচ্ছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা যদি লক্ষ্য করি আমাদের মাঝ থেকে বা আমাদের পার্শ্ববর্তী গ্রাম থেকে অনেক আল্লাহর বান্দা বিদায় নিয়ে কবর নামক দেশে চলে এসেছে, ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে হায়াতকে বৃদ্ধি করে আবার অনেক আমল করার জন্য আল্লাহ তাআলার চরণে সিজদা দেওয়ার জন্য আল্লাহর ঘর মসজিদে নিয়ে এসেছেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার শুকরগুজার হচ্ছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি আমাদের নবী আকাই নামদার তাজদারি মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, মুআজ্জাজ মুকাররম, আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফ থেকে সূরাতুল ইনফিতরের আলোচনা চলতেছিল। আজকে আলোচনা হবে সূরা ইনফিতরের 10 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু। আমরা ইতিপূর্বে গত জুমাতে শুনেছি যে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। আমাদের কে সৃষ্টি করেছেন?
আল্লাহ তাআলা শুধু সৃষ্টি করে ক্ষান্ত হন নাই, আল্লাহ তাআলা মানুষকে সুসামঞ্জস্য সুন্দর কাঠামো দান করেছেন। পৃথিবীতে চলার জন্য যা কিছু দরকার সব কিছুর উপযোগী করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এবং তারপর আল্লাহ বলেছেন, আমি যেমন ইচ্ছা মানুষের সুরত চেহারাকে আমি আল্লাহ তাআলা নিজে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতেন এই মানুষের আকৃতিকে হিংস্র প্রাণীর মতো করতে পারতেন, শুকুরের মতো করতে পারতেন, কুকুরের মতো করতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টিকে ওয়াক্তি করে আশরাফুল মাখলুকাত আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ উম্মত, সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে আল্লাহ তাআলা মানুষকে অত্যন্ত সুন্দরভাবে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। যে আলোচনা আমরা গত জুমাতে শুনেছি। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, وقال الله تعالى بسم الله الرحمن الرحيم كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون الله أكبر الله تعالى বলেন كلا بل تكذبون بالدين কখনো নয়, তোমরা তো বল তুকাযিবুনা বিদ্দীন বিচারের দিনকে অস্বীকার করো। কারণ যে মানুষগুলো এই আল্লাহ তাআলার বাণী শ্রবণ করার পরেও আল্লাহ তাআলার হুকুম মানে না, আল্লাহ তাআলা নিজে বললেন আমি মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছি, চলার মতো ভারসাম্য দান করেছি, দুনিয়াতে কাজকর্ম করার মতো তার দেহ শক্তি দান করেছি এবং সুন্দর চেহারা দান করেছি। এই মানুষগুলো এই নিয়ামত পাওয়ার পরেও আমি আল্লাহকে যারা ভুলে রয়, আল্লাহ তাআলা বলেন কাল্লা বাল তুকাযিবুনা বিদ্দীন। এর একমাত্র কারণ হলো এই মানুষগুলো কিয়ামতের দিবসকে, হিসাবের দিনকে অস্বীকার করে, ঠিক কিনা? কারণ মানুষ যখন আল্লাহর ইবাদত করে না, আল্লাহকে সিজদা দেয় না, যেমন ইচ্ছা তেমন চলে, আল্লাহ বলেই তো আমি এত নিয়ামত দান করেছি, বান্দাদেরকে স্মরণ করে দিচ্ছে যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এবং এত এত নিয়ামত দিয়েছি, এত সুন্দর করে তৈরি করেছি। এগুলো বলার পরে, শোনার পরে যারা আল্লাহ তাআলার হুকুম থেকে নিজেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ তাআলা এই সব বান্দাদের সামনে বলে বরং তোমাদের এই চিন্তা, এই চেতনা তোমরা বিচারের দিনকে কি করো না, বিশ্বাস করো, অস্বীকার করো। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন, দুনিয়ার মানুষ জেনে রাখো, শুনে রাখো, আমি নিশ্চয় লাহাফিযিন তোমাদের জন্য তত্ত্বাবধায়ক নিযুক্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ। যে মানুষ কি ভুলে গেছে আমি এত সুন্দর করে সৃষ্টি করলাম, এই পৃথিবীকে সৃজন করেছি, যত মাখলুকাত আছে সৃষ্টি করেছি, আমি মানুষের জন্য সৃষ্টি করেছি, আর এই মানুষকে আমি সৃষ্টি করেছি আমি আল্লাহ তাআলার জন্য। সুবহানাল্লাহ। এই মানুষকে দুনিয়াতে বসবাস করার জন্য যত দামি দামি জিনিস আমি আল্লাহ তাআলা ফ্রি করে দিয়েছি। সুবহানাল্লাহ। মানুষ তার জীবিকা নির্বাহের জন্য দুনিয়ার বাজার থেকে কত হাট বাজার করে, কত সদাই ক্রয় করে, কত প্রয়োজনীয় জিনিস ক্রয় করে, কিন্তু আমি আল্লাহ তাআলা আমার সৃষ্টি মাখলুক আশরাফুল মাখলুকাত মানুষের জন্য দুনিয়াতে যত শ্রেষ্ঠ নিয়ামত আমি আল্লাহ তাআলা ফ্রি করে দিয়েছি। সুবহানাল্লাহ। কেমন ফ্রি করলেন? আমাদের নিঃশ্বাস নেই অক্সিজেন, আল্লাহ তাআলা যদি অক্সিজেনকে কেনার ব্যবস্থা করে দিত, আমাদের মানুষের যে চরিত্র, কেউ অক্সিজেন অভাব, টাকা নাই, বা কেউ অক্সিজেন কি করতো, স্টোর করে রাখতো, গরিব মানুষরা কিনতে পারতো না, মারা যেত, ঠিক কি না? যার সাথে শত্রুতা মনে হয়তো অক্সিজেন ওর কাছে বিক্রি করবো না, মারা যায়। আল্লাহ তাআলা বলেন আমি দুনিয়ার যত দামি নিয়ামত উম্মতের জন্য, বান্দার জন্য ফ্রি করে দিয়েছি, অক্সিজেনকে কেনা লাগে না, আমি আল্লাহ তাআলা ফ্রি করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই অক্সিজেনকে যখন মানুষ কেনা লাগে, হাসপাতালে যখন আইসিইউতে ভর্তি করায়, কোন মানুষ যদি একদিন দুই দিন তাকে কত হাজার টাকা বিল আসে, এই মানুষ যদি একবার চিন্তা করে আমার বয়স 50 বছর 60 বছর, 50 বছর 60 বছর আমি যত অক্সিজেন নিঃশ্বাসের সাথে নিয়েছি, এই 60 বছর অক্সিজেন যদি আমাকে ক্রয় করতে হতো, আমার দুনিয়ার সম্পদ সব শেষ হয়ে যেত, কিন্তু অক্সিজেনের মূল্য পরিশোধ করতে পারতাম না, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছেন হে মানুষ, তোমরা আমার বিচার দিবসকে অস্বীকার করো,
যদি আমার বিচার দিবসকে তোমরা অস্বীকার না করতা তাহলে আমি আল্লাহকে ভুলে থাকতাম না। কারণ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছি, সৃষ্টি করে ছেড়ে দিয়েছি এটা তোমরা ভাবো না। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, আমি তোমাদের জন্য তত্ত্বাবধায়ক নিযুক্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই তত্ত্বাবধায়ক কি? যারা আমাদের কার্যাবলী সংরক্ষণ করতেছে, দেখতেছে। আমরা জানি আল্লাহ তাআলা বলেন, রাসূল হাদিসের মধ্যে রয়েছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকা, আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতা মণ্ডলী রয়েছে। ফেরেশতা মণ্ডলী আমরা যে ঈমান এনেছি আল্লাহর পরে, আল্লাহ তাআলা বলেছেন ফেরেশতা মণ্ডলীর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এই ফেরেশতাকে আল্লাহ অসংখ্য ফেরেশতা সৃষ্টি করেছেন, যে ফেরেশতাকে আমরা দেখতে পারি না, কিন্তু এই ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা এই সূরাতুল ইনফিতরের মধ্যে বলেছেন কিরামান কাতিবিন। আল্লাহু আকবার। আমি সম্মানিত দুইজন ফেরেশতাকে আমি বান্দার জন্য নিযুক্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ। কিরামান কাতিবিন, আমরা মনে করি যে কিরামান কাতিবিন যে ফেরেশতাদের নাম, যে দুইজন ফেরেশতা রয়েছে নাম কি? কিরামান কাতিবিন। আসলে এই ফেরেশতাদের নাম কিরামান কাতিবিন নয়। কিরামান শব্দের অর্থ হলো সম্মানিত, আর কাতিবিন শব্দের অর্থ হলো লেখকবৃন্দ। অতএব কিরামান কাতিবিনের শব্দের অর্থ হলো সম্মানিত লেখকবৃন্দ, ফেরেশতা। সুবহানাল্লাহ। কিন্তু আমরা মনে করি যে কিরামান কাতিবিন দুজন ফেরেশতার নাম। আমি গত স্টাডি করার সময় দেখলাম তাফসীরের ভিতর যে দুই ফেরেশতার আলাদা দুটো তাফসীরের ভিতর নাম রয়েছে। সুবহানাল্লাহ। কিরামান কাতিবিন আল্লাহ ব্যবহার করেছে যে কিরামান সম্মানিত, কারণ যাদের জীবনে গুনাহ নেই তাদের সম্মানিত। সুবহানাল্লাহ। গত জুমা আলোচনা হয়েছিল যারা নবীর সুন্নাতকে মানে নেয় আল্লাহ সম্মান করে দেয় না বৃদ্ধি করে দেয়? সুবহানাল্লাহ, বৃদ্ধি করে দেয়। মুখে দাড়ি ছিল না, দাড়ি রেখে দিয়েছে। সালাম 5টা পেত, পরে থেকে কি 10টা 15টা 20টা সালাম পায়, ঠিক না? মানুষ যতটা সম্মান করতো টুপি দাড়ি এগুলো লাগানোর কারণে আল্লাহ তাআলা সেই মানুষের সম্মানকে আরো বৃদ্ধি করে। সুবহানাল্লাহ। পাপ থেকে যখন এই মানুষ নিজেকে বিরত রাখে আল্লাহ তাআলা এই মানুষের সম্মান ফেরেশতার চাইতেও বৃদ্ধি করে। সুবহানাল্লাহ। সে আল্লাহ বলতেছেন আমি আল্লাহ তাআলা মালায়েকা ফেরেশতা সৃষ্টি করেছি যাদের জীবনে কোনো গুনাহ নাই, এরা গুনাহ করতে চাইলেও পারবে না, শুধু আল্লাহ তাআলার হুকুম পালনে রত থাকে। আল্লাহ তাআলা এই দুইজন ফেরেশতার নাম বলেছেন কিরামান কাতিবিন। আমি দুইজন সম্মানিত ফেরেশতা লেখকবৃন্দকে মানুষের জন্য নিযুক্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ। কিরামান কাতিবিন, একজন ডান কাঁধে একজন বাম কাঁধে। যখন একজন আল্লাহর গোলাম দুনিয়াতে আসে তার নেকি বুদ্ধি যখন লেখা শুরু হয় তখন থেকে দুই ফেরেশতা নিযুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি এই সূরা যখনই তাফসীর পড়েছি আমার ভিতর মনে হয় যে আমরা অনেকে মনে প্রশ্ন আসে, আমরা বলি ভাই আমি গরিব, আমার তো সম্পদ নাই, আমার তো মান মর্যাদা নাই। সমাজে কি যাদের সম্পদ আছে, টাকা আছে, বড় চাকরিজীবী, শিক্ষিত, তাদেরকে সমাজে সম্মান দেওয়া হয়, ঠিক কি না? যারা গরিব তাদেরকে সম্মান তেমনটা দেওয়া হয় না। আমি মনে করি আল্লাহ তাআলা বলেছেন যে প্রত্যেক বনি আদমকে আমি সম্মানিত করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। একজন রিকশা চালক, একজন দিন মজুর, আর একজন প্রধানমন্ত্রী, তার কাঁধেও দুজন কি ফেরেশতা রয়েছে? একজন রিকশা চালকের কাঁধেও দুজন ফেরেশতা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত দয়াশীল দেখেন যে প্রধানমন্ত্রীর জন্য আলাদা কি সিকিউরিটি দুনিয়ায় হতে পারে, কিন্তু তার জন্য যেমন দুইজন ফেরেশতা আছে আমার আপনার জন্য আলাদা দুইজন ফেরেশতা দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে দুইজন ফেরেশতা, এই ফেরেশতাদের আলোচনা বিশাল অন্যদিন হবে, যে এত দামি ফেরেশতা যে আপনার জীবনের সমস্ত কিছু লেখার জন্য আপনার জীবনের সাথে তাদেরকে কি দিয়েছে? ডিউটিতে দায়িত্ব দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি প্রশ্ন করি নিজের মনের সাথে জিজ্ঞেস করি যে আমি যতই গরিব হই আমি কিন্তু একজন সম্মানিত আল্লাহর সৃষ্টি বান্দা। সুবহানাল্লাহ। কারণ আমার সম্মান এত বেশি, দুইজন সম্মানিত ফেরেশতা আমাকে সব সময় পাহারা দিচ্ছে, আমার কাজকর্ম কি করতেছে? পর্যবেক্ষণ করে। সুবহানাল্লাহ। এই দুইজন ফেরেশতা একজনের নাম হলো রকিব। আল্লাহ তাআলা বলেছেন রকিবুন আতীদ, পর্যবেক্ষণকারী ফেরেশতা সব সময় উপস্থিত। আরেকজন ফেরেশতার নাম হলো আতীদ। তার নাম কি? একজন ফেরেশতার নাম হলো রকিবুন, আরেকজনের নাম হলো আতীদ। আমরা জানি বলি কিরামান কাতিবিন। এই ফেরেশতার দুটো নাম হলো রকিব আর আতীদ। এই রকিব আর আতীদ ফেরেশতা
বান্দার ডান কাঁধে আর বাম কাঁধে অবস্থান করে। বান্দা কি করতেছে আল্লাহ তাআলা তারপর বলতেছেন, ইয়ালামুনা মা তাফআলুন। আমি কেন সম্মানিত ফেরেশতাকে আমি বনি আদমের দুই কাঁধে নাযিল করে দিলাম, নিযুক্ত করে দিলাম। ইয়ালামুনা মা তাফআলুন, তারা যা কিছু করে এই ফেরেশতারা সব কিছু দেখে এবং রেকর্ডিং করে। সুবহানাল্লাহ। আগে মানুষ হয়তো বিশ্বাস করতো না, কিভাবে লাগে ফেরেশতারা আমাদের ছোট কাঁধে কিভাবে বসে থাকে। আমাদের আমল নামে এত কাজ করতেছি 50-60 বছর, এতগুলো কিভাবে লিখতেন? বিজ্ঞান যত অগ্রগতি উন্নতি সাধন করতেছে, আল্লাহ তাআলার কোরআনকে বোঝা তত সহজ হচ্ছে। সুবহানাল্লাহ। তাই এত কিছু আমার জীবনের আমল নামা আমি যদি লিখতে চাই 50 বছর হয়তো 20 বছর লিখতে পারবো না। যদি লেখা হয় তাহলে অনেক স্তূপ হয়ে যাবে খাতা কলম লিখতে লিখতে, ঠিক কি না? কিন্তু আমরা যদি লক্ষ্য করি, এই যে মোবাইল ফোন মেমোরি রয়েছে, ছোট্ট একটি মেমোরি কার্ড, এর ভেতর কত হাজার হাজার ওয়াজ থাকে, ঘন্টা পর ঘন্টা 30 পারা কোরআন ছোট্ট মেমোরির ভেতর হয়ে যায়। হাদিসের শত শত কিতাব ছোট্ট মেমোরির ভেতর কিভাবে ধারণ করে আল্লাহ তাআলা এই বান্দাদেরকে যেন বলে, বান্দারা তোরা দেখ দুনিয়াতে আমি তোরা প্রযুক্তির সাহায্যে আমার বড় বড় কিতাবকে যত ছোট মেমোরি কার্ডের ভিতর ঢুকায় রেখেছো, আমি আল্লাহ তাআলার কাছে কি আর চাইতে বড় প্রযুক্তি নাই? আছে কি না? আল্লাহ তাআলা বলেন, ইয়ালামুনা মা তাফআলুন। এই দুনিয়ার মানুষরা যা কিছু করে সমস্ত কাজকর্ম এরা শুধু দেখে এবং তা লিপিবদ্ধ করে। সুবহানাল্লাহ। যে আমরা কাজকর্ম করি, কথাবার্তা বলি, সমস্ত কিছু লিখিত হচ্ছে এবং রেকর্ডিং হচ্ছে, ভিডিও হচ্ছে। কারণ কাল কিয়ামতের ময়দানে মানুষ যখন আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে, আল্লাহ তাআলা বলবেন, দুনিয়ার বান্দারা মানুষেরা আজকে তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট, কাউকে লাগবে না। জীবনে কি করেছো? আল্লাহ তাআলার সামনে বান্দা দাঁড়িয়ে যাবে, আল্লাহ বলবে মুখ বন্ধ, জবান আর কথা বলবে না, হাত সাক্ষী দেবে, পা সাক্ষী দেবে, হ্যাঁ আল্লাহ এই বান্দা এগুলো কাজ করেছে। বান্দা তখন নিরুপায় হয়ে যাবে, অস্বীকার করবে, হাতও বলবে, পাও বলবে, তারপরেও অস্বীকার করবে। মানুষ অস্বীকার করে না? দুনিয়াতে যখন বিপদে পড়ে যায়, যা এই কাজ আমি করি নাই, সে করেছে কিনা এটা যাচাই করার জন্য রিমান্ডে নেওয়া হয় দুনিয়াতে। তা আল্লাহ তাআলা বলে, ঠিক আছে বান্দা মুখ বন্ধ, সারা জীবন মুখ দিয়ে কথা বলেছে। সুবহানাল্লাহ। জবান দিয়ে কথা বলেছে, আজকে জবান বন্ধ, কথা বলবে, হাত কথা বলবে, পা হাত পা সাক্ষী দেবে। তারপরে বান্দা মানবে না। আল্লাহ আপনার ফেরেশতা বানায় বানায় রেখেছেন। নাউযুবিল্লাহ। বান্দা কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে এই কথা বলবে। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ কোরআন কি তুমি পড়ো না? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ঠিক আছে, তোমার মুখ বন্ধ, হাত পায়ের সাক্ষী লাগবে না। আমি আল্লাহ তাআলা যে কিরামান কাতিবিন, তোমার ডান বাম কাঁধে রাকিবুন আতীদ নামে দুইজন ফেরেশতা নাযিল করে রেখেছিলাম। তুমি জীবনে যা ভালো কাজ করেছো, মন্দ কাজ করেছো, এগুলোর ভিডিও রেকর্ডিং সব আজকে তোমার সামনে দেখানো হবে। তোমার বান্দাদের দেখা এই তো কাজগুলো আমি করেছি, তোমার উপায় থাকবে না। সম্মানিত উপস্থিতি, মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ তাআলা এই সূরাটির ভিতরে এই মেসেজ দিচ্ছে। আল্লাহ তাআলা মানুষের সৃষ্টির বর্ণনা দেওয়ার পরে আল্লাহ তাআলা মানুষের কর্মকাণ্ড রেকর্ডিং করতেছেন, ভিডিও করতেছেন। এটা মানুষদেরকে জানিয়ে দিচ্ছে, দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি সৃষ্টি করেছি কেন? ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। তোমাদের কাজ হলো আমি আল্লাহ তাআলার গোলামি করা, দাসত্ব করা। আমি আল্লাহ তাআলা কোরআন নামক কিতাব দিয়েছি, কিতাবের মধ্যে যে নির্দেশনা দিয়েছি, আমার রাসূল যে সুন্নাতের ইত্তেবা করতে বলেছে, যে সুন্নাত অনুযায়ী জীবন যাপন করার জন্য তোমাদেরকে পাঠিয়েছি। তোমরা যদি আমি আল্লাহ তাআলার এই হুকুমকে বাদ দিয়ে অন্যদিকে হাঁটো, তোমরা কিন্তু ভুলে যেও না, আমি কিন্তু তোমাদের সমস্ত কর্মকাণ্ড আমি রেকর্ডিং করতেছি, ভিডিও সহকারে। সুবহানাল্লাহ। আগে চুরি করতো নির্দ্বিধায়, এখন প্রত্যেকটা মার্কেট বলেন, শপিং মল, বড় বড় বিল্ডিং এ সিসি ক্যামেরা আছে কিনা নাই? চুরি করতে গেলে চোর ভাবছে সিসি ক্যামেরা অফ করতে হবে, ঠিক কিনা? এই সিসি ক্যামেরা দেখে কেউ চুরি করেছে, কোনো জিনিস হারিয়ে গেছে, এসে জিজ্ঞেস করে যে সিসি ক্যামেরার ফুটেজটা দেখবো। 3 দিন আগে 10 দিন আগে হারিয়ে গেছে, ফুটেজে আবার ব্যাগ দিয়ে দেখানো যায়। কাফেররা জিজ্ঞেস করতো, শেষে আল্লাহ রাসূল যে নবী
আমরা তো মারা যাব, আমাদের হাড্ডি গুড্ডি মাটির সাথে মিশে যাবে, আমাদের হিসাব কিভাবে নেবে, আবার কেমনে নেবে মাথায় আসে না। আজকে বড় সহজ হয়ে গেছে, 10 দিন আগে কাজ করেছি আমি, ফুটেজে সংরক্ষিত আছে সিসি ক্যামেরাতে। আমি হয়তো অস্বীকার করতে যখন ফুটেজ দেখাচ্ছে এই যে কর্মকাণ্ড, তখন দেখার পর আবার যে আর কোন অস্বীকার করার কর্মকাণ্ড কি, অস্বীকার করার কোনো উপায় নেই। আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুনিয়ার মানুষ, এই দুইজন সম্মানিত ফেরেশতা তোমাদের সমস্ত কর্মকাণ্ড দেখতেছে। অতএব বান্দা তুমি কোথায় কি করতেছো, 5 ওয়াক্ত নামাজ আমি কিভাবে পড়তেছি, অথবা আমি নামাজকে কখন ছেড়ে দিলাম, দুনিয়ার কোন মানুষের সাহায্য দরকার নাই, তোমার কাজের জন্য তুমি নিজেই যথেষ্ট। কোথায় কার ক্ষতি করতেছি, রাতের আধারে কি চিন্তা করতেছি, দিনের আলোতে আমি কি কর্মকাণ্ড করতেছি, দুনিয়ার মানুষের কাছে যদি আড়াল থাকে, আল্লাহ তাআলার দরবারে কিন্তু আড়াল থাকে না। তারপরে এই ফেরেশতাগণ সমস্ত কর্মকাণ্ড রেকর্ডিং করতেছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সতর্ক করেছে দুনিয়ার মানুষ, আমি চাই এই বান্দাগুলো আবার জান্নাতে চলে। সুবহানাল্লাহ। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম বাড়ি কোথায়? আদম আলাইহিস সালামের বাড়ি কোথায়? জান্নাতে। আল্লাহ তাআলা সৃষ্টি করে হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে লাগিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সেই আদম এবং হাওয়া থেকে আমাদের কি সৃষ্টি। তাহলে পিতা মাতার বাড়ি যদি জান্নাতে হয়, সন্তানের বাড়ি কোথায় বলেন? জান্নাতে। বাবার যত সম্পদ, বাবার মৃত্যুর পর সম্পদের বাড়ি কে হয়? ছেলে হয়, সন্তানেরা হয়। দুনিয়ার মানুষদেরকে আল্লাহ সতর্ক করতেছে, হে আমার গোলামেরা, তোমরা জেনে রাখো, শুনে রাখো, তোমাদের বাড়ি হলো আমার সৃষ্টি জান্নাত। আমি জান্নাতে দুনিয়ায় তোমাদেরকে প্রেরণ করেছি, দুনিয়ায় তোমাদেরকে আমি পাঠিয়েছি। এই দুনিয়ায় কিছুদিন সময় তোমরা অবস্থান করবা। যদি আমি আল্লাহ তাআলা যে হুকুম তোমাদেরকে দিয়েছি, যে আদেশ তোমাদেরকে দিয়েছি, যে নিষেধ তোমাদেরকে করেছি, এই আদেশ আর নিষেধ যদি তোমরা মানে আসতে পারো, তাহলে তোমার পিতার যে বাড়ি জান্নাতে, আমি আল্লাহ তাআলা সেই বাড়ি তোমাদেরকে দান করে দেব। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ তাআলা জানে বনি আদম দুনিয়াতে যাওয়ার পরে আল্লাহকে ভুলে যাবে, তারা নির্দ্বিধায় কি করবে? পাপ কাজ করবে। এই জন্য আল্লাহ তাআলা বান্দার জন্য, উম্মতের জন্য এক্সেপশনাল একটা গাইডলাইন দিয়ে আল কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা মেসেজ, বার্তা, চিঠি, যে 30 পারা কোরআনের ভিতর আল্লাহ তাআলা বান্দার চলার জন্য সমস্ত গাইডলাইন দিয়ে দিয়েছেন। তেমনি সেই এই ধারাবাহিকতা সূরাতুল ইনফিতরের ভিতর আল্লাহ তাআলা তার ইলমে জানাস যে বান্দাগুলো কাজ করবে, অন্যায় কাজ করবে, নির্দ্বিধায় মানুষের ক্ষতি করবে, গোপনে শত্রুতা করবে। আল্লাহ তাআলা তখন মেসেজ দিচ্ছেন যে কিরামান কাতিবিন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা যে কাজই করো গোপনে করো, মনের ভেতর তোমরা চিন্তা চেতনা করো যে এই ষড়যন্ত্র করতেছো, এটা কিন্তু ফেরেশতাদের কাছে গোপন নাই, ঠিক কিনা? আল্লাহর কাছে তো গোপন নাই, ফেরেশতাদের কাছে গোপন নাই। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যে কর্মকাণ্ড করো, যে কার্যক্রম সম্পাদন করো, ভালো হলেও ফেরেশতারা লেখে এবং খারাপ হলেও ফেরেশতারা লেখে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে সতর্ক করে দিচ্ছেন যে দুনিয়ার মানুষ তোমরা সতর্ক হয়ে যাও, এই কার্যক্রম কিন্তু ধ্বংস হবে না, মানুষের মৃত্যু হয়ে যাবে, দুনিয়ার সমস্ত মানুষ সেই মানুষকে দাফন করবে, ভুলে যাবে, মাটির সাথে মিশে যাবে, আমি আল্লাহ তাআলা আবার উঠাইবো। কিন্তু আমি যে আমলনামা তাদের সংরক্ষিত করতেছি, এই আমলনামা কিন্তু ধ্বংস হবে না, সবকিছু থেকে যাবে। সরকারের 16 বছরের কি ক্ষমতা শেষ, কিন্তু রেকর্ড গুলো আছে কিনা? ওই রেকর্ড ধরে তদন্ত চলতেছে। আজকে আপনি ভারতে যান আর আমেরিকা যান আর কি মালয়েশিয়া যান, আপনার রেকর্ড সব কি আছে না নেই? বাংলাদেশে শুধু দুর্নীতি, জিরো টলারেন্স, যে দুর্নীতি নাই, জিরো। এখন কোটি কোটি টাকার দুর্নীতি বের হচ্ছে। কিভাবে? তার দলিল পত্র বাংলাদেশে রয়েছে, ঠিক কিনা? মানুষ মৃত্যুবরণ করবে, মানুষ শেষ হয়ে যাবে, দুনিয়ার মানুষও কিন্তু তাকে যদি স্মরণ করে, ভালো মানুষ হলে আফসোস করে যে লোকটা ভালো ছিল, ঠিক কিনা? আবার যদি খারাপ হয়, মানুষ বলে লোকটা খারাপ ছিল। দুনিয়ার মানুষে সবকিছু ভরে না, স্মরণ রাখে আপনার কর্মকাণ্ড, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত সুন্দর করে সৃষ্টি করলেন, আমার আপনার জন্য জান্নাতকে এত সুন্দর করে সাজিয়ে রেখেছেন। ওই আল্লাহ তাআলা কিভাবে আমার আপনার আমলনামা ভুলে থাকবে? সে আল্লাহ তাআলা বলেছেন দুনিয়ার মানুষ তোমরা কখনোই ভুল করো না,
যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দেখতেছি না, তোমরা যা ইচ্ছা তাই করবে, আমি হিসাব নেব, এমনটা না। তোমাদের সমস্ত কাজে হিসাব নেওয়া হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে হিসাবটা কেমন হবে? জাররা পরিমাণ যদি কোনো বান্দা ভালো কাজ করে, তাহলে সেই জাররা পরিমাণ ভালো কাজের কি পুরস্কার বান্দাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর জাররা পরিমাণ যদি খারাপ কাজ করে, এই জাররা পরিমাণ খারাপ কাজের পুরস্কার বা শাস্তি তাকে প্রদান করা হবে। দুনিয়াতে আমরা জানি যে মিজান মানে কি দাঁড়িপাল্লা, শুধু দাঁড়িপাল্লা হলে ভুল হবে। আমরা যে দাঁড়িপাল্লায় মাপ করি, ধান একটু হেলায়া দেই, কিন্তু এভাবে হবে না। স্বর্ণের দোকান যদি দাঁড়িপাল্লা হেলায় দেয় কি হবে? স্বর্ণের দোকানে মিজান ব্যবহারের নাম হলো নিক্তি পাল্লা, যে এক বিন্দু পরিমাণ কম বাড়া করা যাবে না। কারণ ধান একটু হারিয়ে দিলেন, বেগুন একটু হারিয়ে দিলেন, সমস্যা নাই, কিন্তু স্বর্ণ যদি এক সুতা হারিয়ে যায় তাহলে কতগুলো বেশি যাবে। এই জন্য ব্যবহার হয় নিক্তি পাল্লা, যাতে এক চুল পরিমাণ কম বাড়া হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সবচেয়ে উত্তম বিচারক, আহকামুল হাকিমিন, সে আল্লাহ তাআলা নিক্তি পাল্লা স্থাপন করবেন, যে জাররা পরিমাণ ভালো কাজের পুরস্কার আল্লাহ তাআলা যেমন দেবেন, জাররা পরিমাণ মন্দ কাজের শাস্তিও তেমন দেবে। এই আল্লাহ তাআলা এই কিরামান কাতিবিন, কিরামান শব্দের অর্থ কাতিবিন, রকিব শব্দের অর্থ হলো পর্যবেক্ষণকারী, আর রকিব হলো যিনি উপস্থিত থাকেন, সাক্ষ্য থাকেন। এই দুই বান্দা সবকিছু দেখে এবং এনারাই বান্দাদের জন্য সাক্ষী। কারণ এনারা কি ডকুমেন্ট লিখতেছে, প্রধানমন্ত্রীর সাথে এমপির সাথে পিএস যিনি থাকে, উনি যত ভালো কাজ করে সব ডকুমেন্ট কার কাছ থাকে? নেতা যে কাজ করতেছে তার পিএস থাকে, উনি কতটুকু ভালো কতটুকু মন্দ তার সহকারে কিন্তু সবকিছু জানে, কারণ সর্বদা তার সাথে লেগে থাকে। তেমনই কিরামান কাতিবিন, ফেরেশতা রকিব আর আতীত, এই দুই ফেরেশতা বান্দার সমস্ত ভালো মন্দ কাজ জানে। এই ফেরেশতারা যখন যাকে বান্দা ভালো কাজ করতেছে তখন তারা বলে যে বান্দাটা মুক্তি পেয়েছে। সুবহানাল্লাহ। আবার যখন খারাপ কাজ করে তখন বলে এই বান্দা তো বিপদে পড়ে যাচ্ছে। তবে এখানে একটা ফ্যাসিলিটি আল্লাহ তাআলা দিয়েছেন, যে বান্দা যখন ভালো কাজ করে বা নিয়ত করে, আল্লাহ বলে ফেরেশতা তাকে লেখো। সুবহানাল্লাহ। যে বান্দা ভালো কাজের নিয়ত করেছে। সুবহানাল্লাহ। ফেরেশতা বলে আল্লাহ তাআলা এখনো তো করে নাই, আল্লাহ তাআলা বলে নিয়ত করেছে, এই জন্য তুমি লেখো আগে। নিয়তের পরে যদি কাজটা সমাধা করে, আল্লাহ বলে ঠিক আছে, লেখো 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে। সুবহানাল্লাহ। তেমনি যদি বান্দা খারাপ কাজে নিয়ত করে যে অমুকের ক্ষতি করব, ফেরেশতা বলে আল্লাহ তাআলা লিখি। আল্লাহ বলে না না, লেখা যাবে না। ফেরেশতা বলে আল্লাহ এটা নিয়ত করেছে অমুকের ক্ষতি করবে, আল্লাহ তাআলা বলতেছে ফেরেশতা লেখা যাবে না। নিয়ত করেছে ঠিক আছে, কার্যক্রম সমাধান করার পরে বান্দা যখন যদি ফিরে আসে, তাহলে আল্লাহ তাআলা এর বিনিময়ে আবার সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ। ক্ষতি করতে চাইছে একজনে, ষড়যন্ত্র করার ইচ্ছা নিয়ত করেছে, আবার ফিরে এসেছে আল্লাহর ভয়, তো আল্লাহ বলে এর জন্য সওয়াব লিখে দাও। সুবহানাল্লাহ। কিন্তু বান্দা যখন শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে গিয়ে পাপ কাজ করেই ফেলে, তখন ফেরেশতাকে বলে আর একটু দেরি করো, যদি তওবা করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত দয়াশীল, যদি তওবা করে তাহলে লেখা দরকার নেই, মিশে দাও। আর যদি তওবা না করে, আল্লাহ তাআলা বলেন তাহলে একটা পাপ করেছে, একটাই কি লেখো? গুনাহ লেখো। সুবহানাল্লাহ। গুনাহ হলে সুবহান, কারণ কি আল্লাহ কত দয়াশীল, ওখানে বোনাস দিচ্ছে, এখানে বলছে একটা পাপের জন্য একটাই লেখো। সুবহানাল্লাহ। এই আল্লাহ তাআলা এই সমস্ত ঘটনা যে মানুষের কর্মকাণ্ডকে আল্লাহ তাআলা পর্যবেক্ষণ করতেছেন। এরপরে দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা এই সূরাতুল ইনফিতরের ভেতর দুই ভাগ করেছে। কয় ভাগ? ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন তোমাদের কর্মকাণ্ডকে পর্যবেক্ষণ করা হচ্ছে, তোমাদের সমস্ত কিছু লেখা হচ্ছে, যা কিছু করতেছো এই লেখা রেকর্ডের উপর ভিত্তি করে দুনিয়ার মানুষকে আল্লাহ বলে দুই সিধে ভাগ করলাম। এক নম্বর ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। এক নম্বর যারা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে, সন্তুষ্ট চিত্র, আল্লাহ তাআলার নাফরমানি করে না, আল্লাহ তাআলার ইবাদত করে, এরা নাঈম নামক জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তার মানে এক শ্রেণীর মানুষ হলো জান্নাতি মানে। সুবহানাল্লাহ। আর যারা এই কোরআনের আলোচনা শোনার পরেও যে ফেরেশতা আমাদেরকে কি দেখেন,
সবাই ঘুমিয়ে গেছে, আমি অমুকের ক্ষতি করলে কেউ দেখবে না। আল্লাহ কোরআনে বলেছেন এই কথা তার স্মরণে রাখে না, থাকে না। যে সমস্ত কিছু লেখা আছে এই বিশ্বাস যে রাখে না, এই বান্দা যখন সমস্ত পাপ কর্মকাণ্ড করে আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আর জাহান্নামে থাকবে। জাহান্নামে এই পাপিষ্ঠরা। তাহলে দুনিয়ার সমস্ত মানুষ এই কোরআনের আয়াত দ্বারা কয় শ্রেণীতে বিভক্ত? দুই শ্রেণীতে, কর্মকাণ্ডের উপর ভিত্তি করে। একটা হলো জান্নাতি বান্দা, আর একটা হলো জাহান্নামী বান্দা। সম্মানিত উপস্থিতি, সময় অলরেডি শেষ হয়ে গেছে। জান্নাতি বান্দাদের অবস্থা কেমন হবে, তারা কেমন জান্নাত পাবে, এটা একটা আলোচনা আছে আলাদা, এবং জাহান্নামীদের অবস্থা কেমন হবে এই একটা আলোচনা আছে। তো আশা করি ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে আগামী জুমায় যে জান্নাতীদের বর্ণনা হবে, ইন্নাল আবরার লাফি নাঈম, যে বান্দাগুলো চিন্তা করে যে আল্লাহ তাআলা দুনিয়ায় সিসি ক্যামেরা যদি থাকে, সমস্ত রেকর্ডিং হয়, তাহলে আল্লাহ বলেছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, জানি গুনাহগার বান্দা আমি আল্লাহর গোলাম, আমার সমস্ত কর্মকাণ্ড কি আল্লাহ তাআলা পর্যবেক্ষণ করতেছে, লিখে রাখতেছে। অতএব খারাপ কোনো কাজ করা যাবে না, নামাজকে ছেড়ে দেওয়া যাবে না, অন্যায় করা যাবে না। এই বান্দা যখন এইভাবে নিজেকে শুধরে নিয়ে সংশোধন হয়, আল্লাহ বলে এটা হলো জান্নাতের উদ্দেশ্য। সুবহানাল্লাহ। এই জান্নাতীরা কিভাবে জান্নাতে যাবে, এদের সুযোগ সুবিধা কেমন। আর সর্বশেষ যে একটা জান্নাতের ঘটনা আছে, যে জান্নাতীদের দেখে আল্লাহ তাআলা হেসে দেবেন। সুবহানাল্লাহ। এই ঘটনা ইনশাআল্লাহ তাআলা আল্লাহ চাইলে সূরাতুল ইনফিতরের এই আয়াতের আলোকে যে জান্নাতীদের অবস্থা কেমন, জান্নাতে কিভাবে প্রবেশ করবে, আর জান্নাতের নিয়ামত কেমন, এবং সর্বশেষ জান্নাতীদের কিভাবে জান্নাতে যাবে, এই আলোচনা হবে জান্নাতের নিয়ামতের উপর ইনশাআল্লাহ আগামী সপ্তাহে। তারপর জাহান্নামীদের বর্ণনা আছে। তারপর আল্লাহ তাআলা তার একচ্ছত্র বর্ণনার এই সূরাতুল ইনফিতরের 19 নম্বর আয়াতে দিয়েছেন। আল্লাহ তাআলা আমরা যে আলোচনা করলাম, আল্লাহ তাআলা এর উপর আমাদের আমল করতে তৌফিক দান করুন। আমিন।